আজকে এই ঐতিহ্যবাহী 18 বাড়ি ইউনিয়নের কর্মী সম্মেলনে আজকে আমাদের তৃণমূলের ভাই ও বোনেরা যারা আজকে এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা দীর্ঘ সময় ধরে এখানে আমাদের জন্য অপেক্ষা করেছেন, আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শুনেছেন। এই কর্মী সম্মেলন আমাদের জন্য শুধু কোনো অনুষ্ঠান নয়। এই কর্মী সম্মেলনে আমাদের প্রধান কাজ, আমরা আগামী দিনের নেতৃত্ব তৈরি করব, আমরা আগামী দিনের নেতৃত্ব খুঁজে নিব। আজকে আমার সহকর্মী নেতৃবৃন্দ যারা এসছেন, আমরা দীর্ঘ সময় ধরে তাদের বক্তব্য শুনেছি, কিন্তু আমি একটি জিনিস খুঁজে পাইনি এই বক্তব্যে। আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দ যারা আমরা আগামী নেতৃত্ব তৈরি করতে চাচ্ছি, আপনাদের বক্তব্যে কারা এবং কাদেরকে আমরা আগামী নেতৃত্ব দিতে পারবো তার একটা সুস্পষ্ট গাইডলাইন থাকা দরকার ছিল। আমি মনে করি আমরা কাদেরকে আগামী নেতৃত্ব দিব। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেই কথাটি হলো যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলার শাখার আহ্বায়ক হয়েছি। আহ্বায়ক হিসেবে আমার কোনো যোগ্যতা নাই। আপনারা মনে রাখবেন, আমি আহ্বায়ক হিসেবে এই উপজেলার যে ইউনিয়নে যাচ্ছি, আপনাদের যোগ্যতাই হলো আমার যোগ্যতা, আপনাদের অযোগ্যতাই হলো আহ্বায়ক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখায় আমার অযোগ্যতা। তাই আমার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের যোগ্যতা এবং অযোগ্যতার উপর। তাই আজকে আমরা যারা এই কর্মী সম্মেলন নিয়ে এসে কমিশন এখানে আসছি, এটা আমাদের দলীয় ঐক্য, আদর্শ, সংগ্রাম এবং ভবিষ্যৎ রূপরেখার একটি অংশ হিসেবে আজকে আমরা এখানে এই সম্মেলনে এসেছি। তাই আপনাদেরকে আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছর এই বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রাম করেছে, বাংলাদেশের মানুষ এই সার্বভৌমত্বের সংগ্রাম করেছে, রক্ষার সংগ্রাম করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শের দল। আমি মনে করি সেই আদর্শ তৃণমূলে বা এই ঈশ্বরগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমরা আপনাদের থেকেই বেছে নিব। আমি কাউকে যদি নেতৃত্ব দিতে চাই, এই নেতৃত্ব কিন্তু একটি ইমানি দায়িত্বের অংশ। আজকে আপনারা এই ঐতিহ্যবাহী ইউনিয়ন, যে ইউনিয়নকে বলা যায় রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পদচিহ্ন পড়েছিল, এই 18 বাড়ি ইউনিয়নে জমিদারের এই 18 বাড়ি জমিদারের ঐতিহ্যবাহী ইউনিয়ন ছিল। এই 18 বাড়ি ইউনিয়ন, এদিকে কেন্দুয়া উপজেলা, এদিকে নান্দাইল উপজেলার সংযোগস্থল। এখানে আছে শতবর্ষী বাজার, যেখানে আছে শতবর্ষের ব্যবসায়িক ট্রেন্ড, শতবর্ষের ব্যবসায়িক ঐতিহ্য। সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতৃত্ব দিবে, যারা না নেতৃত্ব দিবে, তারা এই ঐতিহ্যকে ধারণ করতে পারে কিনা সেটাই হবে আমাদের আগামী নেতৃত্ব সিলেক্ট করার একটি বিবেচ্য বিষয়। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসেবে কথা বলতে পারি। আমি গত 17 বছর আপনাদের সাথে পথ চলেছি। আমি যদি একটি টাকাও আপনাদের কাছ থেকে নিয়ে থাকি, আপনারা হাত তুলেন, আমি ঈশ্বরগঞ্জে আর রাজনীতি করতে আসবো না। আমি যদি গত 17 বছরে একটি অনৈতিক কর্মকাণ্ড আপনাদের সাথে করে থাকি, আপনারা হাত তুলেন, এখানে আমি নেতৃত্ব দিতে আসবো না। আমি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিতে এখানে এসেছি। আপনাদের কাছে আমি একটি কথা, একটি জিনিস খুব পরিষ্কার ভাবে কথা বলে দিতে চাই। আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 18 বাড়ির নেতৃত্ব নেবেন,
তাদের নেতৃত্বের যে বিচার, সেই বিচার আপনার ক্ষেত্রে অবশ্যই এই ঐতিহ্যবাহী বাজার ব্যবসায়ীরা তাকে নিরাপদ মনে করে। এই 18 বারের ঐতিহ্য শিক্ষা মেধায় পারিবারিক শিক্ষায় যে ধারণ করতে পারবে, সেরকম মানুষকে আমরা আগামী নেতৃত্ব দিতে চাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে আপনারা যদি কোন ধরনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম নষ্ট করে থাকেন, আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম, আপনাদেরকে আমি কোনো নেতৃত্ব দেব না এবং আমরা এটা খুবই প্রত্যক্ষভাবে মনিটর করব। তাই আজকে যারা এখানে এসছেন, তারা এই অনুষ্ঠানকে সফল করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা এই গত 17 বছরে আমরা 18 বাড়িতে অনুষ্ঠান করতে আসতে চেয়েছিলাম, আমরা ঢুকতে পারি নাই। আমরা দেখেছি আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে, বড় বড় রামদা দিয়ে এখানে মহড়া দেওয়া হয়েছে, বড় বড় পেশি শক্তি এখানে প্রদর্শন করেছেন। কিন্তু আপনাদেরকে একটি কথা বলে থাকি, জুলুমের হাত কখনো শক্তিশালী হয় না। আজকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক কর্মী আছেন, আপনারা সেই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনারা যাতে কোনো মানুষের জন্য কোনো আতঙ্কের ছায়া না হন, আপনারা যাতে জয় করতে চাবেন, ভালোবাসা দিয়ে জয় করবেন। রাজনীতি আমরা যারা করতে আসছি, আমরা আসলে সম্মান পেতে আসছি। রাজনীতি কোনো ব্যবসায়িক অংশীদার নয়। যদি আপনি রাজনীতি করার উদ্দেশ্য থেকে অর্থ কামানো, রাজনীতি ছেড়ে দেন, আপনি ব্যবসা করেন, আপনার রাজনীতি করার দরকার নাই। যেহেতু রাজনীতি করে গত 17 বছর বাড়িতে ঘুমাতে পারেন নাই, গত 17 বছর আপনারা হামলা মামলার শিকার হয়েছেন, আপনারা যে জুলুমের শিকার হয়েছেন, আমার যারা কর্মী আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের নৈতিক মানুষ আছেন, আপনারা সেখান থেকে শিক্ষা লাভ করুন। আপনারা ভালোবাসার বর্তিকা নিয়ে সবার কাছে যান, সবার দ্বারে দ্বারে যান। আজকে 5ই আগস্টের পরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপক্ষে আরো বেশি বড় ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা চাঁদা না নিলেও আমরা চাঁদাবাজ, আমরা কোনো সন্ত্রাস না করলেও আমরা সন্ত্রাসী ট্যাগ পাচ্ছি। এটা একটি সংঘবদ্ধ চক্র আপনাদের বিরুদ্ধে এই প্রচারণা চালাচ্ছে, আমাদেরকে অজনপ্রিয় করার জন্য। তাই আপনাদের মতো মানুষদের আরো গুরু দায়িত্ব রয়েছে, যারা এই জাতীয়তাবাদী দলের আদর্শের কর্মী। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকটা মানুষকে আপনাদের নিজের নৈতিক অবস্থান, আপনার নিজের চারিত্রিক অবস্থান, আপনার নিজের আদর্শের অবস্থানকে নিয়ে মানুষের কাছে যাবেন। মানুষ যেন আপনাকে নিরাপদ করে, আপনাকে নিরাপদ মনে করে। তারা যদি আপনাকে নিরাপদ মনে করে, তাহলে তারা আমাকে নিরাপদ মনে করবে। তারা যদি আপনাকে অনিরাপদ মনে করে, তাহলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক এবং যারা আমাদের সহকর্মী আছে, আমাদের সবাইকে তারা অনিরাপদ মনে করবে। আর একটা খুব কড়া বার্তা আপনাদেরকে দিয়ে দিতে চাই, আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের মানুষ আছেন, এখানে যারা নেতা আছেন, এখানে যারা কর্মী আছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসাবে যেহেতু আপনাদের কাছ থেকে একটি চুল পরিমাণ সুবিধা নেই নাই, তাই আপনাদের কোন অনৈতিক কর্মকাণ্ড যদি আমার সামনে আসে, আমি আহ্বায়ক থাকা অবস্থায় আপনি কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে পারবেন না। আমি প্রত্যেকেরই খবর, প্রত্যেককে আমি মনিটরিং এর জায়গায় রেখেছি। এই জায়গাটা আমি যেহেতু এই কমিটিটা সই করব, আপনার আমল নামা, আপনার অতীত কর্মকাণ্ড, আপনার আগামীর সম্ভাবনাকে যাচাই বাছাই করে আমি এই কাগজে সই করবো, এটা আপনাদেরকে আমি বলে দিয়ে যেতে চাই। ফলে আপনাদের দায়িত্ব আগামীর নেতৃত্বে নিজেকে প্রস্তুত করা। যদি আপনি নিজেকে প্রস্তুত করতে না পারেন, আপনি আয়নায় দাঁড়িয়ে যদি আপনারও প্রতিবিম্বকে নিজে না রাখতে পারেন, না দেখতে পারেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন জায়গায় আপনি কোন স্থান পাবেন না। আমি পরিষ্কার মেসেজ দিয়ে দিতে চাই। তাই আমি আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের দল করি, আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের নিচে ছায়াতলে এক হই।
এবং আমরা এগিয়ে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।